করে আমার কাছ থেকে সাইন নিয়ে বলতেছে যে তোমার চাকরি নেই, তুমি এখান থেকে এখনই চলে যাও। এই কথা আমাকে আরো আগে বললো না কেন? আমি এখানে চাকরি করা অবস্থা আজকে 2 বছর আগে আমাকে উপরে মানসিক টর্চারিং করা হইতেছে, প্রতিনিয়ত টর্চারিং করা হইতেছে আমার উপরে হাসপাতালে, একের পরে এক। আমি অসহ্য হয়ে গেছি গা, বহুবার বিচার চাইছি, কোথাও বিচার পেলাম না। বিচার না পাওয়ার কারণে আমি আজকে তত্ত্বাবধায়কের রুমের মধ্যে আটকাইয়া আমি ওনাকে বুঝাইতে চাইছিলাম, তারপরে উনি আমার কথা বুঝতে পারেন। উনি পোলা ফাইন বিভিন্ন মানুষ থুক করছে, থুক করে আমাকে আজকে 50 জনের উপরে হাসপাতালের স্টাফ সহ আমাকে মারধর করা হয়েছে। তত্ত্বাবধায়কের কোনো অনিয়ম আছে? হ্যাঁ, অজস্র অনিয়ম। নিয়ম মতন কোনো কাজ পালন করে না। সে কোনো আইনে, সরকার কোনো আইনে সে পালন করে না। সে কোনো আইনে সরকার পালন। আমি সরকারের পক্ষে কথা বলতে চাই না, আজকে আমাকে 50 জনের উপরে মারছে, 50 জনের উপরে। সরকারের পক্ষে কথা বলতে চাই না, সরকারের টাকা কামাইতে দিতে আমাকে দিতেছে না, সরকারকে আমি টাকা কামাই দিব। এখন দেখা যায় যে আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স থাকে না। অ্যাম্বুলেন্স না থাকার কারণে এই অসহায় গরিবদের যে পরিমাণ অর্থ ব্যয় করে বাইরে যেতে হয়, বিভিন্ন সময় সমস্যা আমার প্রয়োজন হয়, এইসব কারণে অত্যন্ত ভোগান্তি হইতেছে। আমাদের আকুল আবেদন যে অতি দ্রুত অ্যাম্বুলেন্স সেবাকে নিশ্চিত করার জন্য অনুরোধ করি। আমরা ঝালকাঠিবাসী সবচেয়ে মানে অবহেলিত। আমাদের এখানে যে রুগী আসে কিন্তু কোনো সরকারি যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স সেবাটা আমরা পাচ্ছি না। এখানে যখন সরকারি অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হয় তখন এবার বলে এটার সমস্যা, ওটার সমস্যা, নষ্ট। আসলে এটা ঝালকাঠি সদর হাসপাতাল 250 শয্যা হাসপাতাল, কিন্তু সেই যে সুযোগ সুবিধাগুলো আমরা এখানে ঝালকাঠিবাসী সব বঞ্চিত। বিগত কতদিন যাবৎ ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার না থাকায় সিঙ্গেলা অবস্থা আছে। যখনই ফোন দেওয়া হয় মানে ড্রাইভার নাই। কিন্তু আমরা যখন এই যে গরিব অসহায় যারা আছেন তারা অন্য বাহিরের অ্যাম্বুলেন্স যখন ফোন করে নেওয়া হয় তখন বেশি ভাড়ায় যেতে হয়। আসলে খুবই দুর্ভোগ এই গরিব অসহায়দের জন্য। ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমি এখানে আমার 2টা রোগী নিয়ে ওয়েট করতেছিলাম প্রায় 11:30 থেকে। তো এই লোকটাকে আমি বারবার দেখতেছিলাম তত্ত্বাবধায়ক সাহেবের রুমে ঢুকতে বের হচ্ছে, ওখানে তার প্রথমবার ভাবছিলাম তার হয়তো বা পিয়ন হবে না, এরকম গেটের কাছে দাঁড়ানো কেন। তো দেখলাম মাঝখানে হয়তো বা একটা 30 মিনিট টাইম হবে, এমন টাইমে সে ভিতরে গেল, তাকে ডেকে নিয়ে পাশের কনফারেন্স রুমে নিয়ে গেল। কনফারেন্স রুমে নিয়ে গিয়ে দেখলাম কথা বললো। আমি এবার একটু সন্দেহ ছিল যে কারণ কি, ভিতরে নিয়ে গেল কেন। আমি আর জানলা থেকে দেখার চেষ্টা করতেছিলাম, এমত অবস্থায় দেখলাম যে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা তালা দেওয়ার চেষ্টা করতেছে। আমি সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি তালা দেন কেন, আপনি কে, আপনার পরিচয় বলুন, তারপরে জানতে পারবেন। তো এখন চিন্তা করলাম যে হয়তো বহিরাগত হতে পারে, তার সাথে আমার তর্কের কোনো দরকার নেই, এটা প্রশাসন দেখবে। এমত অবস্থায় এদের রোগীদের তো অবশ্যই বিরাট সমস্যা হয়, যেহেতু একটা হাসপাতালের 100 শয্যা বিশিষ্ট একটা সদর হাসপাতালে যদি অ্যাম্বুলেন্স সেবা না থাকে তাহলে এখানে রোগীদের প্রচণ্ড অসুবিধা হয়। আর এই সেবাটা কিভাবে সে দেবে? যখনই ফোন করবে বলবে আমাদের অ্যাম্বুলেন্স নাই, অথবা বলবে যে আমাদের ড্রাইভার নাই। কিন্তু আসলে যে আমরা যদি একচাটিয়াভাবে বলি যে ওই ছেলেটার দোষ, আমি সেটা বলবো না। তার যদি চাকরি না থাকে আইনি পর্যায়ে তাকে বাদ দিয়ে তার চাকরি চুক্ত করার আগেই উচিত এখানে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিয়োগ করা। তাকে নিয়োগ না করে একে বাদ দিলে ও বলতেছে আমাকে জোর করে সিগনেচার নেওয়ার জন্য। কিন্তু এখন এটা ও বলতে পারবে আর তত্ত্বাবধায়ক সাহেব বলতে পারবেন যে আসলে ঘটনাটা কি। কিন্তু আমরা বলবো, আমরা জনসাধারণ বলবো যে এই সদর হাসপাতালে যাতে 100% রোগীর সেবা, অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে ডাক্তার সেবা শুরু করে নার্স সেবা শুরু করে যাতে এটা পায়, এটা নিশ্চিত করার জন্য আমি তত্ত্বাবধায়ককে অনুরোধ করব। এবং আমরা এখানে চালক আছি 3 জন, আছি এখন 2 জন, আর এবং সরকারি হসপিটালের গাড়ি বন্ধ 5-7 দিন তেমায়। আর সেটা ঝালকাঠি সদর হাসপাতালে আমরা এখান থেকে শেরে বাংলা যাই 1000 টাকা, এই যদি বাইরে যায় এলে 1200 টাকা, কিএমসিতে গেলে ভাড়া 1500 টাকা। ঢাকায় গেলে আমরা ঝালকাঠি বরিশালের গাড়ি দিই, ঢাকায় গাড়ি দিই 6-7-এর মধ্যে আমরা গাড়ি দিই রুগীর দিই, যেন সেবা পাই, সেবার জন্য আমরা এই গাড়িটি দিই। ঠিক আছে, এই যে আমরা উপকার করি এবং গাড়িতে বন্ধ হয়ে যায়, আমরা এটাই চালাই যায়। রুগী আয় মোটামুটি ভালোই, যে খারাপ হয় না সদর হাসপাতালে রুগী আয়, এইটা আমরা নিজেরাই টানতে আছি। এইগুলো 1000 টাকার মধ্যে আমরা নিই। 1000 টাকা নিচে গেলে আমাকে খরচা দিয়ে পুষায় না। আপনার তেল ভাড়া দেওয়া লাগে, তেল ভাড়া লাগে 500 টাকা, এই সব মিলিয়ে নাইলে 1000-এর নিচে, 1200-এর নিচে আমাকে পুষায় না, নিয়ে আমরা থাকতে পারি না।
সরকারের ভাড়া হয়েছে 400 টাকা। হ্যাঁ ঠিক আছে, সরকারি ভাড়া 400 টাকা, আগের যারা ড্রাইভার চালাইতে সেটা আগের মতো নিতে, এটা তার আমাকে রেট হয়েছে সরকারি 400, আমরা 1000 টাকা। আর বাইরে গেলে 1200, বা দূরে গেলে একটু ওই শহরের মধ্যে কিএমসিতে গেলে 1500, এইভাবে জালাকাঠির সাথে চাপ মোটামুটি, মানে কোনো সময় হয় কোনো সময় হয় না, এটা তো রুগী নিয়ে আর বলা যায় না। এটা তো দেখা যাইতে আছে এখন নাই, সারাদিনে কালকে 2-3 দিন হয় না, দেখা যাচ্ছে একটা মেরে 4-5টা রুগী হয়ে যায়। এই এবার জালাকাঠি সদর হসপিটালে গত 4-5 দিন যাবৎ সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ আছে বিভিন্ন কারণে, কারণটা সঠিকভাবে আমরা বলতে পারতেছি না। তারপরে রুগীরা যখন আসে তখন রুগীরা সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আমাদের উপরে নির্ভরশীল হতে হয় রুগীদের। সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদের সার্ভিস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের যেহেতু একটা খরচার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা 1000 টাকার মতো, 1200 টাকা কিছু ক্ষেত্রে, মানে 1200 টাকা বলতে মেডিকেল থেকে বাইরে যদি যায় সেই বিষয়ে, হসপিটাল টু মেডিকেল আমরা 1000 টাকা করে ভাড়া নিয়ে থাকি সাধারণত রুগীদের কাছ থেকে। আর রুগীর চাপ বলতে এটা হচ্ছে গিয়ে অনেক সময় সারাদিনও হয় না, অনেক সময় রাত 2-3টার দিকে হয়, 1:30টার দিকে হয়। আলহামদুলিল্লাহ আমাদের থেকে রুগীরা সার্ভিস পেয়ে স্যাটিসফাইড। সরকারি আমরা যতদূর জানি সরকারি রেট প্রতি কিলোমিটার 10 টাকা হিসাবে সরকারি ভাড়া জালাকাঠি সদর হসপিটাল থেকে বরিশাল শেরেবাংলা 400 টাকা আপ ডাউনে ভাড়া হয়। আর আমরা 1000 টাকা করে নিচ্ছি, যেহেতু আমাদের তেল থেকে শুরু করে যাবতীয় খরচ লাইবিলিটি আমাদের ভাড়ার উপর থেকে বহন করতে হয়। 5-7 দিন হইতে অ্যাম্বুলেন্স বন্ধ জালাকাঠির। তা আমরা রুগী ফ্যামিলিতে যারা হয় ফোন দিয়ে আমাদের আনে, 1000-1200 টাকা ভাড়া, আমরা বরিশাল যাই। অ্যাম্বুলেন্স ড্রাইভার আউটসোর্সিং সাবেক শাহাদাত হোসেন, তার কাছে আমরা 2 মাস ধরে সেই ইউজার ফি, রুগী পরিবহন বাবদ ইউজার ফি জমা দিচ্ছে না, এবং সেই সাথে অফিসার্স কোয়ার্টারে একটি রুমের মধ্যে সে অবস্থান করে, সেখানে সে মাদক সেবন করে। ইতিপূর্বে তার কাছে 35 পিস ইয়াবা পাওয়া গেছে তার অ্যাম্বুলেন্স ডাকতে। এখন আজকে আসার পর তার যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে তার চাকরি নেই, এই মর্মে আমাদের কাছে পত্র এসেছে। আমরা তাই সেটা তাকে বলেছি যে তোমার নিকট সংরক্ষিত জমা থাকে ইউজার ফি সব ফেরত দাও, এবং অফিসার্স কোয়ার্টারে দখল রাখা কোয়ার্টারটি তুমি ছেড়ে দাও। এটা তাকে পত্র লিখে আমরা তাকে হাতে দিয়েছি, এবং এরপরে সে পত্র পাওয়ার পরে আমাকে পাশের রুমে রিকোয়েস্ট করে নিয়ে যায়। সবার অনুরোধে আমি পাশের রুমে যাই, তার নাকি কোনো ব্যক্তিগত কথা আছে। আমার স্টাফরা সবাই অনুরোধ করতে আমি তার পাশের রুমে কথা শুনতে চাই, তখন সে দরজা হঠাৎ করে বন্ধ করে দিয়ে আমাকে অ্যাসল্ট করার চেষ্টা করে, এবং তার হত্যা পরিকল্পনা ছিল। তার আচরণ দেখে মনে হয় তার মধ্যে হত্যা পরিকল্পনা ছিল। আমাদের এখানে অ্যাম্বুলেন্স বলতে কোনো ড্রাইভার নাই বর্তমানে। ড্রাইভারের জন্য আমরা পত্র লিখেছি, ড্রাইভার কয়েকদিনের মধ্যেই ড্রাইভার বিভাগীয় পরিচালক স্যার পদায়ন দিবেন। তার মধ্যে থেকে আমরা এখন সেবা তারপরে চালিয়ে যাচ্ছি। প্রাইভেট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা সেবা চলমান রেখেছি, কিন্তু এর মধ্যে যেহেতু তার চাকরি নাই, সে মাদক সেবন করে, এবং তাকে দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, এটা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এবং কমিটি তার কাছে চাবি নিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে প্রতিরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য গ্যারেজে ঢুকিয়ে তালা মেরে ছিলগালা করে দিয়েছে। সেটা আমার কমিটি করেছে, এবং সেই কমিটি এবং আমার সকলের উপর সে অত্যন্ত ক্ষুব্ধ, এবং আমি এখানে একা থাকি বিদায় আমাকে দুর্বল ভেবে সে আমাকে অ্যাসল্ট এবং হত্যার একটা চেষ্টা করে।